লো প্রেশার কেন হয়? নরমাল প্রেশার বলতে কি বোঝায়? লো প্রেশার হওয়ার কারণগুলা কি, এর লক্ষণ কি এবং লো প্রেশার হলে ইনস্ট্যান্ট এটা বৃদ্ধি করার জন্য কোন খাবারটি খেতে হবে? অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমরা যদি লো প্রেশার সম্পর্কে জানতে হয়, প্রথমে আমরা জানবো যে নরমাল প্রেশার বলতে কি বোঝায়। যদি কোনো নারী বা পুরুষের প্রেশারটা সবসময় 120/80 থাকে, এটা হচ্ছে তার জন্য নরমাল প্রেশার। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় ওই ব্যক্তির প্রেশার 130/80 এর বেশি হয়, তখন আমরা তাকে বলবো হাই প্রেশার। এবং প্রেশার যদি দেখা যায় 140/90 এর উপর উঠে যায়, তখন ওই ব্যক্তির প্রেশার কন্ট্রোলে রাখার জন্য আমরা ঔষধ সেবন করতে বলি বা তার মেডিসিন সেবন করার প্রয়োজন হয়। এবার আসি, লো প্রেশার মানে কি? অর্থাৎ যদি কারো প্রেশার দেখা যাচ্ছে সবসময় 120/80 থাকে, কিন্তু কোনো কারণে হঠাৎ করে 90/70 বা এর নিচে চলে যায়, তখন ওই ব্যক্তির জন্য এটা হচ্ছে লো প্রেশার। অর্থাৎ এটা কিন্তু ব্যক্তি ভেদে, তার প্রেশার ভেদে কিন্তু লো এবং এক এক রকম কাউন্ট করা হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমাজে অনেক নারী এবং পুরুষ আছেন যে ছোট থেকে যখন তারা বড় হয়েছেন, তখন তাদের প্রেশারটা দেখা যায় যখনই মাপা হয়েছে একটু লোয়ার সাইডে থাকতে পারে। যেমন 100/70, 100/80, 90/60 এরকম প্রেশার তারা নিয়ে কিন্তু ছোট থেকে বড় হয়েছেন। এবং এই প্রেশারে তারা কিন্তু কোনো প্রকার সমস্যা অনুভব করেননি, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন। এটা কিন্তু তাদের জন্য নরমাল প্রেশার, এটা কিন্তু তাদের জন্য লো প্রেশার নয়। তবে যদি ওই ব্যক্তির প্রেশার হঠাৎ কোনো কারণে 60/40 বা তার থেকে নিচে নেমে যায়, তখন সেটা হচ্ছে ওই ব্যক্তির জন্য লো প্রেশার। অর্থাৎ আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে যদি কোনো প্রেশার 120/80 স্বাভাবিক থাকে, হঠাৎ করে ওই ব্যক্তির প্রেশার যদি 90/60 হয় বা তার থেকে নিচে নেমে যায়, তখন ওই ব্যক্তির জন্য যেমন এটা হচ্ছে লো প্রেশার, ঠিক একইভাবে যদি কোনো প্রেশার সবসময় 90/40 থাকে, হঠাৎ করে যদি দেখা যায় তার প্রেশারটা 60/40 বা তার থেকে নিচে নেমে যায়, তাহলে ওইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য লো প্রেশার। অর্থাৎ যাদের সবসময় লোয়ার সাইডে থাকে, তাদের লো প্রেশারটা কিন্তু আরো নিচে নামতে হবে, তখন সেটা কাউন্ট হবে যে তার প্রেশারটা লো হচ্ছে। এবার আসি যে এই যে প্রেশারটা লো হয়, এটার কারণগুলা কি কি? স্বাভাবিকভাবে দেখা যায় যে যদি এমনটা হয় যে আপনার শরীরে পানি শূন্যতা দেখা দেয়, বিশেষ করে যদি আপনি ডায়রিয়া আক্রান্ত হন বা অতিরিক্ত বমি হয়, সে কারণে শরীরে পানি শূন্যতা থেকে এটা হতে পারে। দ্বিতীয় নম্বর যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা লো হতে পারে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যদি এমনটা হয় যে আপনার শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা লো হতে পারে। ৪ নম্বর কারণ হচ্ছে যদি এমনটা হয় যে আপনি প্রেশার কন্ট্রোলের জন্য হয়তো মেডিসিন সেবন করতেছেন। কোনো কারণে দেখা যাচ্ছে আপনার প্রেশার কন্ট্রোলে আছে, আপনি প্রেশারটা না মেপে আবার এটা কন্ট্রোল রাখার জন্য মেডিসিন খেলেন, তখনও প্রেশার লো হতে পারে, অথবা ওভারডোজ করার কারণেও কিন্তু প্রেশার লো হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকেন, আপনার ঘুম কম হয়, অথবা অতিরিক্ত দৈহিক পরিশ্রম করেছেন কিন্তু সেই তুলনায় বিশ্রাম নিতে পারেননি বা পর্যাপ্ত খাবার খেতে পারেননি, তখনও কিন্তু আপনার প্রেশার লো হতে পারে। বিশেষ করে রমজান মাস যখন আসে, তখন দেখা যায় অনেক নারী এবং পুরুষ হঠাৎ করে যখন রোজা রাখা শুরু করেন বা দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাস করতে হয়, তখনও তাদের মধ্যে বিশেষ করে দুপুর পর থেকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টার মধ্যে দেখা যায় তারা প্রচন্ড লো প্রেশারের যে সিমটমগুলো, এটা কিন্তু তারা অনুভব করে থাকেন। এবার আসি প্রেশার লো হওয়ার লক্ষণগুলো কি কি? প্রথম নম্বর যে লক্ষণ থাকে, লো প্রেশার রোগী বলবে যে আমার মাথাটা ঘোরাচ্ছে, আমার প্রচন্ড অস্থির লাগতেছে। দ্বিতীয় নম্বর যে লক্ষণ থাকে, সে বলবে যে আমার দুর্বল লাগতেছে, আমার প্রচন্ড দুর্বল লাগতেছে, মনে হচ্ছে যে আমার পা হাঁটুর নিচে কোনো বল পাচ্ছি না, শক্তি পাচ্ছি না, এবং আমার সারা শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসতেছে। লো প্রেশার রোগীর তৃতীয় নম্বর লক্ষণ হচ্ছে যখন তারা বসে থেকে দাঁড়াবে, তখন হঠাৎ করে তাদের মাথা ভিতরে ঘোরাবে এবং তারা পড়ে যাওয়ার মতো সিমটম দেখা দিবে, এবং তাদের মধ্যে একটা অস্থিরতা, একটা বিষণ্ণতা কাজ করে, এবং তারা বলেন যে তাদের মনে হয় যে বুক ধড়ফড় করতেছে এবং পরানটা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। এরকম কথাগুলো কিন্তু লো প্রেশার রোগী বলে থাকেন। এটা হচ্ছে লো প্রেশার লক্ষণ। এবার আসি, যদি কোনো প্রেশার লো হয়ে যায়, তাহলে এটার উপায়টা কি? ইনস্ট্যান্ট এটার বৃদ্ধি করার উপায়টা কি? প্রেশার যদি হঠাৎ করে লো হয়ে যায়, তখন তাদের প্রথমত যে কাজটা করতে হবে, একটু বসতে দিতে হবে বা একটু শোয়ার মতো পজিশন থাকলে একটু শোয়ার জন্য বিশ্রামের ব্যবস্থা করতে হবে, এবং তাদের ওর স্যালাইন বা একটু লবণ পানি মিশিয়ে খাওয়ালে দেখা যাবে তাদের প্রেশারটা দ্রুত উন্নতি হতে শুরু করছে। আর কাদের বেশি প্রেশার লো হয়? বিশেষ করে যে সকল নারী এবং পুরুষের উচ্চতা কম এবং শারীরিক গঠন দেখা যায়
চিকন বা হ্যাংলা পাতলা থাকে, রোগা পাতলা থাকে, তাদের শরীরটার প্রেশার সবসময় লো থাকে বা লো পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি লো প্রেশার নিয়ে আপনারা কিছুটা ধারণা পেলেন। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।